sit down everyone. কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন তোমাদের কি ক্লাস? আজকে আমরা আইসিটির তৃতীয় অধ্যায় পড়ব। গত ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় শেষ করেছিলাম, তাই না? আচ্ছা, দ্বিতীয় অধ্যায়ের নামটা কি মনে আছে তোমাদের? দ্বিতীয় অধ্যায়ের নাম কি ছিল? কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা। আজকে আমরা পড়ব হচ্ছে ইন্টারনেট ও ওয়েব পরিচিতি। ঠিক আছে? আচ্ছা, সবাই তৃতীয় অধ্যায় বের করো। তৃতীয় অধ্যায়ে দেখো একটা ই-বুক নামে একটা লেসন আছে, 44 পেজ। সবাই কি দেখতে পাচ্ছো? আচ্ছা, আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে ই-বুক। আমরা কি নিয়ে পড়বো আজকে? ই-বুক নিয়ে পড়বো। আচ্ছা, এখানে একটা ছবি দেখতে পাচ্ছো তোমরা? ছবিটাতে কি লেখা আছে? ই-বুক। ই-বুক সম্পর্কে কি তোমরা কখনো শুনেছো? ই-বুক এই কথাটা কি কেউ কখনো শুনেছো তোমরা? আচ্ছা, কে কে শুনেছো একটু হাত তোলো দেখি। তোমরা শুনেছো? তুমি শুনেছো? গুড। আচ্ছা, তুমি দাঁড়াও, বলো তো ই-বুক কি? আচ্ছা, এটা একটা বই, কিন্তু এটা হচ্ছে একটা ইলেকট্রনিক বই বা অনলাইন বই। যে বইটা আমরা কোথায় পাই? তখন যে আমরা বইয়ের হেল্পটা নেই সেটা হচ্ছে কি? ই-বুক, যেটা ইলেকট্রনিক বুক বা ইন্টারনেটে যেটা পাওয়া যায়। আচ্ছা, তাহলে দেখো এখানে ই-বুক নিয়ে কি লিখেছে বই। সবাই একটু বইয়ের দিকে তাকাও। ই-বুক বা ইলেকট্রনিক বুক বা ই-বই হলো মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ। এই যে এই বইটা হচ্ছে একটা মুদ্রিত বই। কি বই? মুদ্রিত বই। এটার একটা ইলেকট্রনিক রূপ হচ্ছে কি? ই-বুক। যেহেতু এটি ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশিত হয়, সে কারণে এতে শব্দ, অ্যানিমেশন ইত্যাদি জুড়ে দেওয়া হয়। অবশ্য এখন অনেকেই বুক কেবল ই-বুক আকারে প্রকাশিত হয়, এগুলো মুদ্রিত রূপ থাকে না। ফলে অনেকেই এখন আর ই-বুককে মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক সংস্করণ বলতে নারাজ। এ ধরনের বই কেবল কম্পিউটার, স্মার্টফোন ও বিশেষ ধরনের রিডার ব্যবহার করে পড়া যায়। আচ্ছা, তোমাদেরকে আমি সংক্ষেপে বলি। ই-বুক হচ্ছে এই যে মুদ্রিত বইটা তোমরা দেখতে পাচ্ছ, এই সেম বইটা যদি তোমার হাতে না থাকে, তুমি গুগলে ঢুকে সার্চ করে এই বইটা এনসিটিভি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে তারপর পড়তে পারবে। একদম সেম বইটা যেভাবে মুদ্রিত আছে, এই বইটাই তুমি যদি অনলাইনে সার্চ করো, এই বইটা পিডিএফ আকারে চলে আসবে। সেই পিডিএফটা তুমি ডাউনলোড করে এই বইটার মধ্যে যা লেখা আছে সবই তুমি কি করতে পারবে? পড়তে পারবে। তো তখন তো তোমার হাতে কোনো বই নিয়ে পড়তে হচ্ছে না। এখন এই ই-বুকটা পড়ার জন্য তোমার কি লাগছে? হয়তো তোমার কাছে একটা স্মার্টফোন যদি থাকে, দেখো একটা স্মার্টফোনের মাধ্যমেও কি করতে পারবে? তুমি পড়তে পারবে। অথবা যদি তোমার বাসায় ল্যাপটপ বা কম্পিউটার থাকে, সেই কম্পিউটার থেকেও তুমি ডাউনলোড করে ই-বুক পড়তে পারবে। ই-বুকটা হচ্ছে একটা মুদ্রিত বইয়ের একটা ইলেকট্রনিক রূপ। যেই বইটা তুমি হাতে নিয়ে পড়ছো, সেই বইটা সেম জিনিসই, সেম পড়াই তুমি মোবাইলে বা কম্পিউটারে ডাউনলোড করে পড়বে। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে ই-বুকের সংক্ষিপ্ত রূপ কি বললাম? ইলেকট্রনিক বুক। তুমি একটু দাঁড়াও তো। আচ্ছা, বলো তো ই-বুক দিয়ে তুমি কি বুঝো? ই-বুক বলতে কি বোঝায়? হ্যাঁ, ই-বুক হচ্ছে একটা অনলাইন ইলেকট্রনিক বুক, যেটা হচ্ছে মুদ্রিত বইয়ের একটা কপি। ঠিক আছে। আচ্ছা, দেখো ই-বুক ব্যবহারের সুবিধা কি আছে এখানে? ই-বুক ব্যবহারের সুবিধা। ই-বুক ডাউনলোডের মাধ্যমে তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া সম্ভব। কি করা সম্ভব? তথ্য পাওয়া সম্ভব। ব্যবহারিকভাবে ই-বুক সংরক্ষণের জন্য
কোনো লাইব্রেরি বা কক্ষের প্রয়োজন নেই। দেখো এই বইটা রাখার জন্য আমার একটা কক্ষ লাগবে অথবা একটা লাইব্রেরি লাগবে, ঠিক না? কিন্তু ইবুকটা কি রাখার জন্য কোনো ঘরের প্রয়োজন হয়, কোনো লাইব্রেরির প্রয়োজন হয়? হয় না। সেটা যখন তখন তুমি মোবাইলে সার্চ করি বের করে ফেলতে পারবে। আচ্ছা, ইবুক সহজে স্থানান্তরযোগ্য, সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। ইবুক থেকে বিভিন্ন ইনফরমেশন বের করা যায়। ইবুক ইন্টারনেটের মাধ্যমে সরবরাহ করা হয় বলে কোনো ধরনের শিপিং বা প্যাকিং খরচ নেই। এই বইটা তৈরি করতে কি খরচ হয়েছে না? এই বইটা প্রিন্ট করার জন্য পেপারের প্রয়োজন হয়েছে, কভার পেজ করতে হয়েছে, এটার একটা কস্ট গিয়েছে, তাই না? এই বইটা তৈরি করতে। কিন্তু ইবুক তৈরি করতে তো তেমন কোনো খরচ বা প্যাকেজিং কস্টও নেই। ইবুক সহজে বিতরণ ও বিক্রয়যোগ্য। ইবুক সহজে কি করা যায়? বিতরণ করা যায় এবং বিক্রয় করা যায়। ইবুক মুদ্রণযোগ্য বলে চাহিদা অনুযায়ী প্রিন্ট করা সম্ভব, ফলে আর্থিক সাশ্রয় হয়। তার মানে দেখো, এই বইয়ের ধরো তোমার তৃতীয় অধ্যায়টা প্রয়োজন, এখন তোমার পুরো বইটার দরকার নেই, তুমি চাইলে কি করবে? শুধুমাত্র তৃতীয় অধ্যায়টাই প্রিন্ট করে পড়তে পারবে। তো এটাই বলেছে যে ইবুক মুদ্রণযোগ্য বলে চাহিদা অনুযায়ী প্রিন্ট করা সম্ভব, ফলে আর্থিক সাশ্রয় হয়। তার মানে পুরো বইটা তোমার প্রিন্ট করার প্রয়োজন হয় না। আচ্ছা, তাহলে ইবুকের ব্যবহারের সুবিধাগুলো কি সবাই বুঝতে পেরেছো? কারো কি কোনো সমস্যা আছে ইবুকটা বুঝতে? আচ্ছা, এখন দেখো বিভিন্ন প্রকার ইবুক নিয়ে এখানে কিছু তথ্য আছে, দেখতে পাচ্ছ? আচ্ছা, এইটা পড়ার আগে তোমরা একটা কাজ করবে, সেটা হচ্ছে তোমরা এখানে টোটাল কতজন আছো আজকে উপস্থিত? 56 জন আছো। আচ্ছা, এই 56 জন 4 জন অথবা 5 জন করে একটা দলে ভাগ হয়ে যাও। যেমন ধরো তোমরা 4 জন একটা দল, ঠিক আছে? তোমরা 4 জন মিলে দুটো করে ইবুকের যে সুবিধা সেটা নিয়ে আলোচনা করবে, ঠিক আছে? আলোচনা করে বের করবে যে দুটো দুটো করে ইবুকের সুবিধা কি, সেটা নিয়ে আলোচনা করে আমাকে জানাবে, ঠিক আছে? তোমরা গ্রুপে কাজ করো, তোমরা 4 জন, তোমরা ইবুকের সুবিধাগুলো খাতায় লেখো, নোট করো, তোমরা নোট করো, ঠিক আছে? এরকম করে 4 জন করে ইবুকের দুটো করে সুবিধা এক একজন করে বলো এবং 4 জন করে একটা গ্রুপ তৈরি করে তোমরা এই কাজটা করো। এই ক্লাসে অপ্রয়োজনীয় কোনো কথা বলবে না, জলদি কাজ করো। ক্লাস টাইমের মধ্যেই কিন্তু কাজটা শেষ করতে হবে, তাড়াতাড়ি করো। লাস্ট বেঞ্চ, তুমি কি বুঝতে পেরেছো কি বলেছি? তোমরা 4 জন মিলে ইবুকের কিছু সুবিধা খাতায় লেখো, তারপর আমি তোমাদেরকে জিজ্ঞেস করব। এটা কিন্তু দলীয় কাজ, সবাইকে করতে হবে, ঠিক আছে? ধরো তুমি একটা আইডিয়া দিবে, সবার আইডিয়া একসাথে করে ইবুক
ইবুকের কি কি সুবিধা আছে সেটা তৈরি করে আমাকে দেখাও। যেই দলের লেখা আগে শেষ হবে সেই দল হাত উঁচু করবে, ঠিক আছে? তোমরা কি লিখছো? দুটো করে সুবিধা লেখো, দুটো করে, বেশি না। তুমি লিখছো না কেন? লিখো। ভেরি গুড। আমাকে একজন খাতা অলরেডি দিয়ে দিয়েছে, ঠিক আছে? ওরা গ্রুপে লিখেছে যে ই-বুকে সহজেই তথ্য সংরক্ষণ করা যায় এবং ই-বুকের মাধ্যমে যে কোনো সময় যে কোনো প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যায়। ওদের কি দুটো ঠিক আছে? ঠিক আছে, সবাই কি একমত? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, তোমাদের হয়েছে। ও একটা সুন্দর পয়েন্ট লিখেছে যে ই-বুক কেবল অনলাইনেই তথ্য, বিভিন্ন তথ্য ইন্টারনেটে পড়া যায়। ই-বুক তথ্য অনুসন্ধান সহজতা। ভেরি গুড। হ্যাঁ, ও লিখেছে ই-বুক ইন্টারনেটের মাধ্যমে সরবরাহ করা হয় বলে কোনো ধরনের শিপিং বা প্যাকিং খরচ নেই। তোমারটাও ঠিক আছে। ই-বুকের মাধ্যমে আমরা তথ্য অনুসন্ধান করতে পারি, ই-বুকের মাধ্যমে তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া সম্ভব। ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, আমাদের সময় যেহেতু কম, আমরা এখন বিভিন্ন প্রকার ই-বুক সম্পর্কে জন্য বিভিন্ন ধরনের ই-বুক রয়েছে, তবে সাধারণভাবে ই-বুককে নিম্নোক্ত 5টি ভাগে ভাগ করা যায়। ই-বুককে কয়টা ভাগে ভাগ করা যায়? 5টি ভাগে ভাগ করা যায়। মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি, এ ধরনের ই-বুকগুলো মূলত মুদ্রিত বইয়ের মতোই হয়ে থাকে। সচরাচর এগুলো পিডিএফ আকারে প্রকাশিত হয়। তোমরা কি জানো পিডিএফ এর ফুল মিনিং কি? পিডিএফ এর ফুল মিনিং হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। তার মানে কি জানো? তার মানে এটা হচ্ছে সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায়, পোর্টেবল, ঠিক আছে? এটা হচ্ছে পিডিএফ ডকুমেন্ট ফরম্যাট। এই পিডিএফ এর মাধ্যমে আমরা বিভিন্ন ই-বুক ডাউনলোড করে পিডিএফ দিয়ে আমরা কি করতে পারি? পড়তে পারি, ঠিক আছে? আচ্ছা আমি তোমাদেরকে একটু দেখাই একটা জিনিস। তোমাদের বাসায় তো সবার মোটামুটি স্মার্টফোন আছে, তাই না? এখন ধরো আমি যদি একটা ই-বুক ডাউনলোড করতে চাই, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমি প্রথমে কোথায় যেতে পারি? প্রথমে আমি গুগলে যেতে পারি। গুগলে যাওয়ার পরে আমি এখানে লিখতে পারি হচ্ছে এনসিটিভির ওয়েবসাইটের নামটা লিখতে পারি। হ্যাঁ, ধরো আমি ক্লাস 9 এর আইসিটি বইটা ডাউনলোড করব। সেক্ষেত্রে আমি nctv.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে দেখতে পাচ্ছ সবাই এই বইগুলো এখানে ডাউনলোড লিংক দেওয়া আছে।